রোজ গার্ডেন, যা হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত, মতিঝিলের নিকটস্থ কেএমদাস লেন টিকাটুলিতে অবস্থিত এই প্রাসাদটি নির্মাণের পেছনে রয়েছে করুণ ইতিহাস। ঢাকার তৎকালীন জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী তার বাগানবাড়ি বলদা গার্ডেনে এক জলসার আয়োজন করেন। সেই জলসার অনুষ্ঠানে ঋষিকেশ দাস নামক একজন ব্যবসায়ী উপস্থিত হন এবং ওই ঋষিকেশ দাস নিম্নবর্ণের হওয়াতে নানা অপমান, লাঞ্ছিত ও অসম্মানিত করে ওনাকে সেই অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, যার প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নেন যে এমন একটি বাগান বাড়ি নির্মাণ করবেন তিনি। ফলশ্রুতিতে 1930 সালে 22 বিঘা জমির উপর, বর্তমানে তার রয়েছে 7 বিঘা জমির উপর, সেই নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত জাঁকজমকপূর্ণ নয়নাভিরাম এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি, এবং চারপাশে উনি বিভিন্ন প্রজাতির গোলাপের বাগান করেন, যার প্রেক্ষিতে তার নাম দেন রোজ গার্ডেন। পরবর্তীতে এই প্রাসাদটির কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই উনি আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে 1936 সালে ওনারই নিকটস্থ বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন এই প্রাসাদটি। 1937 সালে খান বাহাদুর আব্দুর রশিদ তার পরিজন নিয়ে এই প্রাসাদে ওঠেন এবং বসবাস করতে থাকেন। 1944 সালে তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ হুমায়ুন এস্টেটটির মালিক হন, যার প্রেক্ষিতে 1945 থেকে 66 সাল পর্যন্ত মোহাম্মদ হুমায়ুন এস্টেটটি দেখাশোনা করতে থাকেন। মোহাম্মদ হুমায়ুনের সময়ে বিভিন্ন বরেণ্য রাজনীতিবিদ এবং বিখ্যাত রাজনীতিবিদ এখানে আসা যাওয়া করতেন। তার পরবর্তীতে কাজী আব্দুর রশিদের দ্বিতীয় পুত্র ব্যারিস্টার আব্দুর রাকিব এই প্রাসাদটির মালিক হন উত্তরাধিকার সূত্রে, এবং তার মৃত্যুর পর তার সহধর্মিণী লাইলা রাকিব এই প্রাসাদটি দেখাশোনা করতেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও স্থাপত্যিক বৈশিষ্ট্যের বিবেচনায় বাংলাদেশ সরকার তথা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 1989 সালের 21 সেপ্টেম্বর এই প্রাসাদটি সহ তার এরিয়াকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে গেজেট প্রকাশ করে। সেই সময় থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই প্রাসাদটি পরিচালিত হয়ে আসছে। রোজ গার্ডেন প্রাসাদের চত্বরে রয়েছে বেঙ্গল স্টুডিও, ঢাকা জাদুঘর, মনোরম একটি পুকুর, পানির ফোয়ারা এবং সুন্দর সুন্দর ভাস্কর্য সহ নানা প্রাকৃতিক দৃশ্য এবং গোলাপের বাগান। আপনারা চাইলেও এই প্রাসাদটি দেখে যেতে পারেন এবং মনোমুগ্ধকর এই প্রাসাদটি দেখার পর আপনাদেরও খুব ভালো লাগবে। প্রতি সপ্তাহের রবিবার এই প্রাসাদটি বন্ধ থাকে। এই প্রাসাদটির লোকেশন হচ্ছে মতিঝিলের নিকটস্থ ইত্তেফাক মোড় এবং গোপীবাগ রেলগেট এবং ওইদিকে সায়দাবাদ গোলাপবাগের মাঝামাঝি অবস্থানে এটি অবস্থিত। ধন্যবাদ সবাইকে।